This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আপনি কবে অ আ ক খ বা স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ শিখেছেন? অনেক ছোট্টবেলায়। কিন্তু জানো তো, এবার এমন ছবি দেখাবো, অষ্টম শ্রেণীর পড়ুয়ারা অ আ ক খ শিখছে। ব্ল্যাক বোর্ডে লিখে ক্লাস 8 এর পড়ুয়াদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাচ্ছেন শিক্ষক। ক্লাস 8 এ পড়া ছাত্রছাত্রীদের অক্ষর জ্ঞানই নেই। আজব ছবি ওল্ড মালদা শাহাপুরের একটি স্কুলে। অ আ বলতে পারলো না ক্লাস 7-8 এর ছাত্রছাত্রীরা, সেই কারণে এই সিদ্ধান্ত। ব্যাকরণ ব্যাকরণ কি কি? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণে কি শিখলে? কি পড়ছিলে? অ আ। মানে শিখছিলে? হ্যাঁ। আর কি? ক খ? ক খ। তো অ আ কোন ক্লাসে পড়েছো? অষ্টম শ্রেণীর শ্রেণীকক্ষ, সেখানে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছেন, শিক্ষক মশাই রয়েছেন। শিক্ষক মশাই পড়াচ্ছেন ব্ল্যাকবোর্ডে লিখে লিখে অ আ ক খ। যারা 2 বছর বাদেই মাধ্যমিক দেবে তারা জানে না অ আ ক খ। তাহলে শিক্ষার হাল এখন এই মুহূর্তে কোন জায়গায়, সেটা এই ক্লাসরুমে এসেই স্পষ্ট হয়ে যায়। সবথেকে মজার বিষয়, এই ক্লাসরুমে কিন্তু শুধুই অষ্টম শ্রেণী নয়, সপ্তম শ্রেণীর 2 জন পড়ুয়াও রয়েছে। সব মিলিয়ে মোট 5 জন। গোটা স্কুলে এই 5 জনই স্টুডেন্ট এসছে। এই গুটি কয়েক পড়ুয়াকে নিয়েই স্কুল চালাচ্ছেন এবং একে একে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাওয়ার মতো এই স্কুলটাও কি উঠে যাবে? এখন এই প্রশ্নই উঠছে। একই উদ্বেগের মধ্যে রয়েছেন শিক্ষকরাও, কিন্তু হেলদোল নেই শিক্ষা দপ্তরের বা জনপ্রতিনিধিদের। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। এবার খবরের একটু গভীরে যাওয়া যাক। স্কুলের হাল বেহাল। রোজ পড়ুয়া আসে মাত্র 7 জন। খাতায় কলমে কিন্তু এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 30, শিক্ষকের সংখ্যা 5। সপ্তাহে 3 দিন প্রধান শিক্ষক সহ 2 শিক্ষক অন্য স্কুলে ক্লাস নিতে যান, কারণ সেই সব স্কুলে শিক্ষকই নেই, কোনো ক্লার্ক নেই, গ্রুপ ডি কর্মীও নেই। দরজা খুলে স্কুলে ঘন্টা বাজান এই শিক্ষকরাই। শুধু তাই নয়, স্কুল বাঁচিয়ে রাখতে সকাল থেকে সন্ধে গ্রামে গ্রামে ঘোরেন শিক্ষকরা। ছাত্রছাত্রীদের স্কুল মুখী করতে দল বাঁধা হয়েছে গম্ভীরা গানের, এবং স্কুলে নিয়মিত মিড ডে মিলও হয়। তাও স্কুলের ছাত্রছাত্রীরা আসে না, হতাশ শিক্ষকরা। ক্লাস 7-8 ছাত্রছাত্রীকে অ আ শেখাতে, হ্যাঁ শেখাতে হচ্ছে নাম ধাম শেখাতে হচ্ছে, অনেক কিছু শেখাতে হচ্ছে, কিন্তু শিখিয়েও তো আমরা শেখাতে পারছি না অতটা করতে, কারণ মাথায় নিতে পারছে না সব, এতটা হয়ে এসছে, এদের বেসিক ইটাই নাই। দায়টা কার? এটার জন্য কেন ক্লাস 8 বাচ্চাকে অ আ শেখাতে হবে? এখন অ আ শেখাতে হবে, গার্জিয়ানরা 1 নম্বর একটা দায়ী আছে, সরকারি পদক্ষেপেরও কত কিছু ভুল আছে, কারণ এই যে পাস ফেল নেই, পাস ফেল না থাকাতে এরা পড়াশোনার আগ্রহটা হারিয়ে ফেলছে। ক্লাস 5 থেকে যারা যে সমস্ত আমাদের 5-এ ভর্তি হয়েছে, ওরা এমনই একটা জানেন, ওদের ব্যাপারটা হচ্ছে অ আ ক খ জ্ঞানটা না, ওদেরকে যে আমরা শিখাচ্ছি কিন্তু ব্রেনের মধ্যে ওদের নিতে পারছে না, অ উল্টো করে লেখে। আমাদেরকে আরও চেষ্টা করতে হবে, আমাদেরকে মানে আস্তে আস্তে। কিন্তু সব থেকে সর্বোপরি কি, একদিন স্কুলে আসে, 4 দিন আসে না, স্কুলে তারা কন্টিনিউয়াস আসে না, যার ফলে পড়াশোনাটা একবারে পিছিয়ে পড়ে। আর সার্বিকভাবে জেলার এই অবস্থা, জেলার একটি স্কুলের এই অবস্থায় হতবাক জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। ছেলে মেয়ে পড়ে মানুষ হোক, এটা ইচ্ছা ওদের নেই আমার মনে হচ্ছে। যেটা শুধু স্কুলে যে সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটা গ্রহণ করার জন্যই ওরা যাচ্ছে। স্কুলের সুবিধা বলতে
পাচ্ছে, স্টাইপেন্ড পাচ্ছে, খাবার পাচ্ছে, হ্যাঁ, দুপুরবেলার, সেটার জন্য যাচ্ছে। অভাবের জন্য হয়তো যাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, কিন্তু লেখাপড়াটা তাদের কাছে মুখ্য নয়, এটা গৌণ হয়ে যাচ্ছে।